আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা যারা ডাচ বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তিতে এপ্লাই করেছেন, তারা রেজাল্ট জানার জন্য অধীর আগ্রহে বসে আছেন। সো আজকের ভিডিওটি তাদের জন্য। আপনারা যারা এপ্লাই করেছেন, তারা কিভাবে রেজাল্ট জানবেন, আপনারা সিলেক্টেড হয়েছেন কিনা কিভাবে জানবেন, তা নিয়ে আজকের ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। ডাচ বাংলা ব্যাংকে আপনাদের এই শিক্ষাবৃত্তি এপ্লাই করেছেন যে ওয়েবসাইটে, আপনারা চাইলে সেই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদের রেজাল্টটা দেখতে পারবেন, অর্থাৎ আপনারা সিলেক্টেড হয়েছেন কিনা সে বিষয়ে ইনফরমেশন আপনারা এখান থেকে পেয়ে যাবেন। কেননা তাদের রেজাল্টগুলো মূলত তাদের ওয়েবসাইটে মূলত প্রকাশ করবে, পাশাপাশি আপনাদেরকে SMS এর মাধ্যমে প্রকাশ করতে পারে। তবে SMS এর অপেক্ষা না করে আপনারা সরাসরি ডাচ বাংলা ব্যাংকের এই শিক্ষাবৃত্তির ওয়েবসাইটে আপনারা প্রবেশ করে, স্কলারশিপ ওয়েবসাইটে আপনারা প্রবেশ করে আপনাদের রেজাল্টটা দেখে নেবেন। সো আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করার সময় আপনারা বিভিন্ন অপশন আপনারা এখানে দেখতে পান। এই অপশনগুলো হলো স্কলারশিপ হোম, স্কলারশিপ ইনফরমেশন, তারপরে অ্যাপ্লাই HSC গ্রাজুয়েশন স্কলারশিপ। এখানে ক্লিক করে মূলত আপনারা পূর্বে অ্যাপ্লাই করেছিলেন। তারপর গুরুত্বপূর্ণ কয়েকটি আপনার অপশন এখানে দেখতে পাচ্ছেন। প্রাইমারি সিলেক্টেড লিস্ট, আপনারা যদি এখানে এই অপশনের দ্বারা মূলত আপনারা যদি সিলেক্টেড হন, সেখানে আপনারা এই অপশনে আপনাদের সিলেক্ট হয়েছেন কিনা এটি জানতে পারবেন। তাছাড়া প্রিন্ট HSC গ্রাজুয়েশন প্রাইমারি সিলেক্টেড লেটার, আপনারা এখান থেকে মূলত একটি লেটার সংগ্রহ করতে হবে। একটি লেটার আপনারা এখান থেকে সংগ্রহ করবেন। আপনারা যদি সিলেক্টেড হন, সেক্ষেত্রে এই লেটারটি নিয়ে কিন্তু আপনারা ডাচ বাংলা ব্যাংকের যে কোনো শাখায় যেতে হবে। তাছাড়া স্কলারশিপ রেজাল্ট, এখানে আপনাদের রেজাল্ট দেওয়া হবে, চূড়ান্ত রেজাল্ট। তারপর অল স্কলারশিপ রেজাল্ট, এটি মূলত বিগত সালে যে আপনাদেরকে এই স্কলারশিপের রেজাল্ট দিছে, তাছাড়া এই বছর যে রেজাল্ট দিবে তা আপনারা এখানে দেখতে পারবেন ভিউয়ার্স। তাছাড়া পাশে আপনারা একটি ব্যানার দেখতে পাচ্ছেন। এই ব্যানারের আপনারা যদি নিচের দিকে একটু স্ক্রল করে চলে আসেন, তাহলে দেখতে পারবেন যে আবেদনের জন্য কিছু গুরুত্বপূর্ণ তারিখ এখানে রয়েছে। আবেদনের শুরুর তারিখ হচ্ছে 14 মে 2024, অর্থাৎ গত 24 তারিখ থেকে আপনারা এই শিক্ষাবৃত্তিতে আবেদন করা শুরু করেছিলেন, এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 8 জুন 2024, অর্থাৎ গতকালকে মূলত আবেদনের শেষ তারিখ গেছে। সো আপনারা যারা যারা আবেদন করেছেন মূলত গত 8 জুন, অর্থাৎ গতকালকে পর্যন্ত আপনারা আবেদন করেছিলেন এই শিক্ষাবৃত্তির জন্য। তাছাড়া আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের তালিকা প্রকাশ 12 জুন 2024, অর্থাৎ আগামী 12 তারিখ, আগামী 12 জুন আপনারা যারা সিলেক্টেড হবেন এই শিক্ষাবৃত্তির জন্য, তাদের তালিকা প্রকাশ করবে ডাচ বাংলা ব্যাংক তাদের অফিসিয়ালি এই ওয়েবসাইটে, অর্থাৎ স্কলারশিপ ওয়েবসাইটে আপনাদের তালিকা প্রকাশ করবে আগামী 12 তারিখ। সো ভিউয়ার্স, আপনারা এই ওয়েবসাইটে কিভাবে ঢুকবেন, এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে সরাসরি এখানে প্রবেশ করে দেখতে পারবেন। প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের ডাচ বাংলা ব্যাংকের উপরোক্ত ওয়েবসাইট থেকে প্রাইমারি সিলেকশন লেটার এবং প্রদত্ত নির্দেশিকার পিন কপি সহ সকল কাগজপত্রের সত্যতা যাচাইয়ের জন্য ডাচ বাংলা ব্যাংকের যে কোনো শাখা মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হওয়ার তারিখ হচ্ছে 13 জুন 2024 থেকে 9 জুলাই 2024 পর্যন্ত, অর্থাৎ 12 তারিখ আপনাদেরকে যে রেজাল্ট দিবে, ওই রেজাল্ট পাওয়ার পর আপনারা মূলত আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করে প্রাইমারি সিলেকশন লেটার সংগ্রহ করবেন, এবং এই লেটার সংগ্রহ করার পরে লেটারের প্রিন্ট কপি সহ বাকি যে ডকুমেন্টগুলো আপলোড দিয়েছিলেন আপনারা, ওই উক্ত ডকুমেন্টগুলো আপনারা প্রিন্ট কপি নিয়ে মূলত ডাচ বাংলা ব্যাংকের যে কোনো শাখা বা মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হবেন। 13 জুন থেকে 9 জুলাই যে কোনো একটি দিন আপনারা উপস্থিত হলেই হবে যদি আপনারা সিলেক্ট হন, এবং চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে মূলত এই 13 জুন থেকে 9 জুলাই আপনারা উপস্থিত হওয়ার পর আবার আপনাদেরকে যাচাই বাছাই করা হবে এবং চূড়ান্ত ফল প্রকাশ করা হবে এই ওয়েবসাইটে। বর্তমানে যে ওয়েবসাইটে আমি আছি, এই ওয়েবসাইটে এখানে আপনারা ডাচ বাংলা ব্যাংকের মূলত DBBL স্কলারশিপ এর মাধ্যমে আপনারা জানতে পারবেন, অর্থাৎ এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা জানতে পারবেন। সো এই ওয়েবসাইটে আপনারা কোথায় গেলে প্রাথমিক যাচাইকৃত ফল পাবেন, পাশাপাশি চূড়ান্ত যাচাই বাছাই করার পর আপনারা কিভাবে ফল পাবেন তা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এখানে মূলত প্রাইমারি সিলেক্টেড লিস্ট, এখানে যদি আপনারা ক্লিক করেন, সেক্ষেত্রে আপনারা প্রাথমিকভাবে আপনারা সিলেক্টেড হয়েছে কিনা এটি জানতে পারবেন। এখানে মূলত আপনারা ক্লিক করার পর বিভিন্ন অপশন আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ SSC 2024 এখানে যে অপশনগুলো প্রথমে দেখতে পাচ্ছেন, এখানে মূলত আপনারা সিলেক্ট যদি হন, সেক্ষেত্রে আপনারা এটি এখানে আপনার নাম বা আপনার ঠিকানা, আপনারা অ্যাপ্লাই করার সময় যে ডকুমেন্টস গুলো দিয়েছিলেন, ডকুমেন্টস অনুযায়ী আপনার নাম, বাবার নাম, আপনার জেলা উপজেলা সবকিছু আপনারা এখানে দেখতে পারবেন। এখানে লিস্টেড করা থাকবে আপনার নাম। সো পুরোটা দেখা যাচ্ছে না, সো আমি এখানে যদি পুরোটা দেখা যায়, সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা ব্যাচ নেম আছে, ব্যাচ ইয়ার আছে 24 সাল, এটি মূলত 14 মে শুরু হয়েছিল এবং 8 জুন শেষ হয়েছে। এখানে ভিউ প্রাইমারি লিস্ট, এখানে কোনো অপশন এখনো দেয়নি, যেহেতু তারা রেজাল্ট প্রকাশ করবে 12 জুন। সো 12 জুন এটি অ্যাভেলেবেল হবে। সো তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে
প্রিন্ট এইচএসসি গ্রাজুয়েশন প্রাইমারি সিলেকশন লেটার, অর্থাৎ আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে একটি লেটার আপনাদের সংগ্রহ করতে হবে। যদি আপনারা সিলেক্টেড হন সেক্ষেত্রে আপনারা প্রাইমারি সিলেকশন লেটার সংগ্রহ করতে হবে। সো আপনারা এখান থেকে লেটার সংগ্রহ করবেন, অর্থাৎ আপনারা যদি সিলেক্টেড হন সেক্ষেত্রে আপনারা এই অপশন থেকে আপনারা লেটার সংগ্রহ করবেন। এখানে মূলত দেখা যাচ্ছে এটি ক্লিক করার পর সরি নট কারেন্ট প্রাইমারি সিলেকশন লেটার টু প্রিন্ট, মূলত এটি 12 জুন আপনাদেরকে দিবে। সেক্ষেত্রে মূলত এখানে এই অপশনটা দেখাচ্ছে সরি নো কারেন্ট প্রাইমারি সিলেকশন লেটার, মূলত এখনো এখানে আসে নাই, অর্থাৎ আপনারা প্রাইমারি ভাবে কাউকে সিলেক্টেড করে নাই, সেহেতু এটি এখানে তারা এখনো দেয় নাই। তারপর স্কলারশিপ রেজাল্টে যদি আপনারা ক্লিক করেন সেক্ষেত্রে আপনাদের রেজাল্ট জানতে পারবেন। এখানে এইচএসসি 2024-এর দেখতে পাচ্ছেন যে 14 মে থেকে শুরু হয়েছে এবং 8 জুন থেকে মূলত এই অ্যাপ্লিকেশনটা শেষ হয়েছে। সো আপনারা যদি সিলেক্টেড হন সেখানে আপনারা এটি অপশন দেখতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন অপশন 2023 সালের যে অ্যাপ্লিকেশন গুলো ছিল 2022 সালের এই অ্যাপ্লিকেশন গুলো মূলত এখানে আপনারা দেখতে পারবেন যদি চান। তবে 24 সালের যে আপনারা যারা রিসেন্টলি যারা অ্যাপ্লিকেশন করেছেন এটি মূলত এখানে অ্যাভেলেবেল হয় নাই, যেহেতু 12 জুন মূলত আপনাদেরকে রেজাল্ট প্রদান করা হবে। সো ক্লিক করলে মূলত আপনারা আগের রেজাল্ট গুলো আপনারা এখানে দেখতে পারবেন। তো ভিউয়ার্স, আমি 2021, 22, 23 এর মধ্যে যে কোনো একটি রেজাল্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে তারা স্কলারশিপ রেজাল্ট করে, কিভাবে আপনাদের নাম এখানে এন্ট্রি করবে, এগুলো দেখে দিচ্ছি। টু ক্লিক দ্য সি দিয়ে আপনারা ক্লিক করলে এখানে ডিটেলস চলে আসবে। এখানে প্রথমে আসবে অ্যাপ্লিকেশন আইডি আসবে, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন করার পর আপনার অ্যাপ্লিকেশন একটা আইডি হয়েছিল এখানে, তারপর স্কলারশিপ নাম্বার আসবে, তারপর নাম, ডিটেলস এসব কিছু আসবে। সো এখানে ক্লিক করার পর একটু ওয়েট করবেন, দেখতে পাচ্ছেন যে আমার চলে আসছে নেম, তারপর ফাদার্স নেম, মাদার্স নেম, পার্মানেন্ট অ্যাড্রেস, তারপর মানে আপনার অ্যাপ্লাই করার সময় যে ডকুমেন্টস গুলো এখানে দিয়েছিলেন, উপজেলার নেম। সো এই সব কিছু কিন্তু এখানে আপনারা যদি সিলেক্টেড হন সেখানে আপনার সবকিছু এখানে চলে আসবে, অর্থাৎ এটি হচ্ছে চূড়ান্ত রেজাল্ট, অর্থাৎ স্কলারশিপ রেজাল্ট যে অপশনটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে স্কলারশিপ রেজাল্ট, অর্থাৎ স্কলারশিপ রেজাল্টে মূলত আপনাদের এই সবকিছু দেখানো হয়। তাছাড়া অল স্কলারশিপ রেজাল্ট মূলত বিগত দিনে যে স্কলারশিপ ডাচ বাংলা ব্যাংক দিয়েছে এগুলো আপনারা এখানে চাইলে দেখতে পারবেন, অর্থাৎ বিগত দিনে যাদেরকে স্কলারশিপ দিয়েছে আগে 2015-16 এই সময়ে বা এর আগেও 2010, 11, 12 এরকম যারা স্কলারশিপ পেয়েছেন তাদের লিস্ট মূলত এখানে অল স্কলারশিপ রেজাল্টে ক্লিক করলে আপনারা কিন্তু দেখতে পারবেন। আর আপনারা মূলত এই দেখতে পাচ্ছেন যে এখানে 2015, 14, 13 মূলত এই আগের যে স্কলারশিপ মূলত দিয়েছিল ডাচ বাংলা ব্যাংক এগুলো আপনারা এখানে পেয়ে যাবেন 2011, 12, 13, 14, 15। তাছাড়া আপনারা চাইলে এগুলোর পিডিএফ মূলত ডাউনলোড করেও বিস্তারিত জানতে পারবেন। তাছাড়া মূলত এই রেজাল্টের জন্য মূলত বর্তমান যে 2024 সালের রেজাল্টের জন্য স্কলারশিপ রেজাল্টে গিয়ে আপনারা চূড়ান্ত রেজাল্ট পাবেন। আর আপনারা প্রাইমারি সিলেকশন লেটার সংগ্রহ করার জন্য এখানে উপরে অপশনই আছে প্রাইমারি সিলেকশন লেটার, এই লেটারটা আপনারা সংগ্রহ করে আপনাদের নিকটস্থ যে কোনো ডাচ বাংলা ব্যাংকের যে কোনো শাখায় যাবেন এবং ওখানে গিয়ে আপনাদের সবকিছু ডকুমেন্ট জমা দিবেন এবং চূড়ান্ত ফলাফল মূলত স্কলারশিপ রেজাল্টের মাধ্যমে আপনাদেরকে প্রকাশ করা হবে। সো এই ছিল আজকের ভিডিওটি। আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা অবশ্যই বিস্তারিত জানতে পারলেন যে ডাচ বাংলা ব্যাংকের স্কলারশিপ আপনারা কিভাবে সিলেক্টেড হয়েছেন কিনা কিভাবে জানবেন, বা কিভাবে আপনারা এই ডকুমেন্টস গুলো ব্যাংকে সাবমিট করে আপনারা চূড়ান্তভাবে সিলেকশন কমপ্লিট করতে পারবেন এবং আপনারা সিলেক্টেড হলে আপনাদের রেজাল্টটা কিভাবে পাবেন। সো আজকের এই ভিডিওর মাধ্যমে সবকিছু তুলে ধরার চেষ্টা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম ডাচ বাংলা ব্যাংকের এই শিক্ষাবৃত্তি সম্পর্কে আরো বিস্তারিত তথ্য যদি সামনে আসে সে নিয়ে আপনাদেরকে পরবর্তীতে ভিডিও বানিয়ে দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।